মুখে দিলে মিলিয়ে যায় এমন একটা কুড়মুড়ে নিমকি থাকলে কিন্তু বিকেলের চাটা বেশ জমে যায়। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টির দোকানের স্টাইলের পারফেক্ট নিমকি রেসিপি। কিন্তু আজকে আমি এই নিমকিতে এমন একটা উপকরণ ব্যবহার করেছি যা ব্যবহার করার ফলে হজম ক্ষমতা বাড়ে এবং তেল জাতীয় জিনিস খেলেও অ্যাসিডিটি সমস্যাটা হয় না। তাই নিমকিগুলো আপনারা খেয়ে নিতে পারবেন অনায়াসে। চলুন তাহলে নিমকি তৈরি করতে চলে যাই। নিমকির জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, নিমকিটা একটু নোনতা হলে ভালো হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, চিনিটা দিলে স্বাদটা বাড়ে, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে এবং দিয়ে দিচ্ছি সেই বিশেষ উপকরণ, আমি এখানে নিয়েছি জোয়ান। এই জোয়ান তো অসাধারণ ভেষজ গুণ সম্পন্ন, আপনারা সবাই জানেন এটা হজমে সহায়তা করে। এই জোয়ানটা আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর এই জোয়ানটা দিলে অ্যাসিডিটির সমস্যাটা হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, তেলের পরিবর্তে আপনি এখানে 2 টেবিল চামচ ঘিও দিতে পারেন। এবার তেলের সাথে ময়দাটা বেশ ভালোভাবে ঘষে ঘষে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। একটা মুঠো তৈরি করা গেলে বুঝতে হবে যে আমাদের ময়দাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি এবং ময়ান তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে খুব নরম কিংবা খুব শক্ত একটা ময়ান তৈরি করব না, রুটি পাওয়াটা চেয়ে কিছুটা শক্ত ধরনের একটা ময়ান আমি তৈরি করে নিলাম। প্রিয় দর্শক, আমাদের ময়দার ময়ান তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি নিমকি বানাতে চলে যাচ্ছি। নিমকি বানানোর জন্য আমি ময়দার ময়ানটা নিয়ে নিলাম এবং রুটি বেলার জন্য আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে একটা বেশ পাতলা ধরনের রুটি বেলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। আমি এভাবে টেনে টেনে ছড়িয়ে ছড়িয়ে একটা রুটি বেলে নিলাম। বেশ বড় ধরনের একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। এবার এর উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা অংশে যেন তেলটা ভালোভাবে লাগে। এবার আমি এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে ছেটাতে হবে যেন কোনো অংশ বাদ না যায়। ময়দা এবং তেলটা ভালোভাবে ছেটানো হয়ে গেলে আমি রুটিটা এক সাইড থেকে রোল করা শুরু করব। খেয়াল রাখতে হবে চেপে চেপে রোল করা যাবে না, আলতো হাতে রোলটা করতে হবে। এতে করে নিমকিটা ভাজার পরেও এর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকবে এবং খুব মচমচে হবে। প্রিয় দর্শক, আমি আলতো হাতে পুরোটা রুটি রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে আমি এবার কেটে নিব। আপনারা চাইলে সাইজে ছোট বড় করে কেটে নিতে পারেন, আর ছোট করে কাটলে নিমকিটা ছোট হবে, বড় করে কাটলে নিমকিটা বড় হবে। আমার 2 কাপ ময়দা থেকে 23টার মতো নিমকি হয়েছে। আপনারা চাইলে আরও ছোট বড় করে নিমকি সংখ্যা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার আমি একটা ছোট টুকরো নিয়ে আলতো হাতে চেপে দিলাম এবং সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার সময় কিন্তু আলতো হাতে বেলতে হবে, খুব চাপ দিয়ে কিন্তু রুটি বেলা যাবে না। ছোট একটা রুটি বেলে নিলাম এবং এর উপর আমি এবার আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আর ছিটিয়ে দিচ্ছি আবারও কিছুটা ময়দা। এবার আমি নিমকির ভাঁজটা দিয়ে দেব। প্রথমে আমি এভাবে 2 ভাঁজ করে নিলাম এবং আরেকটা ভাঁজ এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখন কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে দিতে পারেন, তাহলে আর ভাজার পরে এটা ফুলবে না। কিন্তু আমার কাছে ফুলকো নিমকিগুলো খুব ভালো লাগে, তাই আমি আর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করলাম না। আপনারা যারা মিষ্টির দোকানের মতন গোল গোল নিমকি তৈরি করতে চান তারা কিন্তু খুব সহজেই করতে পারেন। জাস্ট একটা ময়দার লেচি কেটে নিয়ে এর উপরে ময়দা ছিটিয়ে আলতো হাতে আমি বেলে নিলাম, আর তৈরি হয়ে গেল আমাদের খাজা স্টাইলে নিমকি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের বড় ধরনের একটা নিমকিও দেখাচ্ছি কিভাবে করতে হবে। জাস্ট বড় করে রুটিটা বেলে নিয়ে এর উপরে তেল ব্রাশ করে এবং ময়দা ছিটিয়ে দিয়ে সেই প্রথমে 2 ভাগ এবং এরপরে আরেকটা ভাঁজ দিয়ে আমাদেরকে নিমকি তৈরি করে নেওয়া যাবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার নিমকি। আমি সবগুলো নিমকি বানিয়ে রাখলাম। এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য কিন্তু তেলটা খুব ইম্পর্টেন্ট। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়নি, অল্প অল্প বুদবুদ উঠছে। এই অবস্থায় আমাদেরকে নিমকিগুলো ছাড়তে হবে। বেশি গরম তেলে দিলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে লালচে হয়ে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তাই অল্প গরম তেলে নিমকিগুলো দিয়ে আমাদেরকে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু নিমকিগুলো উপরে ভেসে উঠবে এবং একটু সময় নিয়ে আমরা আলতো হাতে নেড়ে চেড়ে দেবো যেন প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ভাজা হয়। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে দেখুন নিমকি প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আলাদা আলাদা হয়ে এসেছে। এবার আপনারা চাইলে আরও লালচে করে নামাতে পারেন কিংবা আমার মতন এখনই নামাতে পারেন। এগুলো কিন্তু এখনই দারুণ ক্রিস্পি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার জোয়ান সমৃদ্ধ বেকারি স্টাইলের নিমকি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পেজ রান্নাওয়ালাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকুন, শুভেচ্ছা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।